আসসালামু আলাইকুম। শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি থেকে অনুশীলনীমূলক বহুনির্বাচনী প্রশ্ন এবং প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই। এখানে প্রথম প্রশ্নটি হলো, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? অপশনগুলো হলো গোত্র, সম্প্রদায়, গোষ্ঠী নাকি পরিবার। সঠিক অপশনটি হচ্ছে পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, নারী প্রথম কৃষিকাজ শুরু করেন। কারণ তাদের ছিল সৃজনশীল দৃষ্টিভঙ্গি, খাবার সংগ্রহের দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। নারীদের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকার কারণে নারীরাই প্রথম কৃষিকাজ শুরু করেন। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এরপর পরবর্তী ৩ ও ৪ নম্বর প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, স্কুল মাঠে একটি মেলা হচ্ছে। মেলায় একটি অ্যাস্টল স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। এখন প্রশ্নটি হলো, অনুচ্ছেদে অ্যাস্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, কৃষিভিত্তিক, উদ্যান কৃষিভিত্তিক নাকি শিল্পভিত্তিক? এখানে সঠিক অপশনটি হচ্ছে শিল্পভিত্তিক। উক্ত মেলাটিতে শিল্পভিত্তিক সমাজের নিদর্শন রয়েছে। এরপর উক্ত সমাজ ব্যবস্থার ফলে অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, কৃষির সূচনা হয়েছে, যোগাযোগ সহজতর হয়েছে। শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই তিনটি বিষয়কেই বিবেচনা করতে পারি। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। শিক্ষার্থীরা, এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এখানে সৃজনশীল প্রশ্নটির জন্য দুটি চিত্র দেওয়া হয়েছে। এখানে প্রথম চিত্রে আদিম মানুষের শিকার করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, আর চিত্র 2-এ উদ্যান কৃষির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রশ্ন কয়ে বলা হয়েছে, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? এরপর উদ্দীপকের চিত্র 1-এর আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকে 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে তা ব্যাখ্যা করো। আর চিত্র 2-এর আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিই। প্রশ্ন কয়ে বলা হয়েছিল, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? আদিমকালে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত কারণ সে সময় জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদে মানুষ ছিল অসহায়। তাই নিজেদের অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের জন্য সকল চাহিদা পূরণ করার জন্য মানুষ একে অপরকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবেই পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে গড়ে উঠেছে দলবদ্ধ সমাজ। আর প্রশ্ন গয়ে বলা হয়েছিল, উদ্দীপকের 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে। উদ্দীপকের 1 নং চিত্রটির মাধ্যমে আদিম মানুষের পশু শিকার করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সে সময় মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের উপর ভিত্তি করে বেঁচে থাকত। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ গুহায় ও বন জঙ্গলে বসবাস করত। তবে সে সময় প্রাকৃতিক সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানুষ খাদ্য উৎপাদন করার পদ্ধতি তখনও জানত না। তাই তারা বন জঙ্গল থেকে খাবার খুঁজে নিত এবং পশু পাখি ও মৎস্য শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম মানুষের প্রধান কাজ। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। শিকার করার জন্য তারা পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত। তাই বলা যায়, উদ্দীপকের 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে। আর সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো।
উদ্দীপকের ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজটি হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। আর এই সমাজের উদ্ভাবক মেয়েরাই। এ কথাটি যথার্থ। উদ্যান কৃষিভিত্তিক সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা সবসময় শিকারের সন্ধানে থাকত। ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের ওপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দা। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়ে থাকতো তা থেকে গজিয়ে উঠত চারাগাছ, আর চারাগাছ থেকে দেখা দিত শীষ ও দানা। এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথম মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। এরপর ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। তবে প্রয়োজনের বেশি ফল তারা উৎপাদন করত না। তাই বলা যায় উদ্দীপকের ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজটির উদ্ভাবক মেয়েরাই। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টি থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।